নমস্কার। আমাদের কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে আমাদের হিন্দু সনাতনীদের যখন বিবাহ হচ্ছে, তো বিবাহের দেখবেন একটি মুখ্য বিষয়টি কি না সিঁদুর দান। সিঁদুর দান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দেখবেন কিন্তু বিবাহ সম্পন্ন হচ্ছে না। আমরা আগে পরে মধ্যে যতই মন্ত্রপাঠ করি না কেন, তো এই সিঁদুরের রঙটা লালই বা কেন হলো? এখানে হলুদ, নীল, সবুজ, কালো এই রঙও তো হতে পারতো। বা আমাদের মনে কখনো কি প্রশ্ন জেগেছে, জানার কখনো ইচ্ছা হয়েছে যে বিবাহের ক্ষেত্রে অগ্নিকে সাক্ষী রেখেই বা আমরা কেন সব কিছু করি? আমরা যদি সাক্ষী রাখতে হয়, দেখুন আমাদের এত আত্মীয় স্বজন, পাড়ার অতিথি সকলকে সাক্ষী রেখেই তো ধরুন বিবাহটা হতে পারতো, সকলকে সাক্ষী রেখেই তো ধরুন সিঁদুরদান হতে পারতো। এবং আমরা কোনো ঠাকুরমশাইরা যখন বিবাহ কর্ম করাতে যাই, দেখবেন আমাদের হাতে নারায়ণশিলা থাকে। আমরা দেখবেন যখন কোনো পূজাদি ক্রিয়া কিছু করে থাকি, দেখবেন আমরা সেই নারায়ণশিলাকেই কিন্তু নিয়ে যাই। বিবাহ কর্ম সেই একই বিষয়। তো বিবাহ কর্মে নারায়ণশিলা উপস্থিত থাকা সত্ত্বেও আবার কেন অগ্নিকে সাক্ষী রাখতে হয়? তো এটি কিন্তু আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে পৌরোহিত্য, জ্যোতিষ, তন্ত্র, বাস্তু সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে আছে। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বিনীত অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আজকের বিষয়বস্তু হবে যে আমাদের হিন্দু সনাতনীদের বিবাহের পর আমাদের নারী বা কন্যা সন্তানদের দেখবেন যে সিঁদুর পরা হয় এবং হাতে শাঁখা, পলা, নোয়া ইত্যাদি যে পরানো হচ্ছে। এটা শুধুমাত্র যে আমরা বিবাহের দিন সেই সময় পড়ছি, তার পরবর্তী ক্ষেত্রে আর পড়ছি না তা তো নয়, এটা আমরা সবাই জানি। আজকের এটি নতুন বিষয় নয়। তো এই সিঁদুর বা শাঁখা, পলা, নোয়া প্রকৃতপক্ষে কী কারণে পড়ে? দেখুন, আমাদের কিন্তু ছোটোবেলা থেকে আমাদের একটা ধ্যান ধারণা বা পরিবার আমাদের যেটা ধরুন মোটামুটি আমাদের যেটা শেখায়, মেয়েদেরকেই বলুন বা আমরা তাদের সাথে ছেলেরাও যেটা জেনে আসি, না এই শাঁখা, সিঁদুর, পলা, নোয়া যে বিষয়গুলো, এগুলো একটা আমাদের হিন্দু সনাতনীদের রীতিনীতি, এটা একটা ঐতিহ্য, এটা বংশ পরম্পরা বা ধার্মিক বিষয়। আবার কেউ কেউ বলে থাকেন যে স্বামীর মঙ্গলের জন্য, আবার কেউ বলে থাকেন গৃহস্থের মঙ্গলের জন্য। তো সঠিক বিষয়টি কি না, যারা দেখুন এই যে কপালে সিঁদুর কিংবা হাতে শাঁখা, পলা, নোয়া যে সকল নারীরা পড়ে না, তাদের কি স্বামীদের কি মঙ্গল হচ্ছে না? না তাদের কি সবসময় তার স্বামীদের অমঙ্গল হচ্ছে? না তাদের স্বামীদের ব্যবসা বাণিজ্য কিংবা তাদের চাকরির কোনো প্রমোশন হচ্ছে না? বিষয়টি সম্পূর্ণ আলাদা। এই যে আমাদের যেটা বলা হচ্ছে হিন্দু সনাতনীদের যে রীতি ঐতিহ্য, এটি একটি ধার্মিক প্রথা বা স্বামীর মঙ্গলের জন্য বা গৃহস্থের মঙ্গলের জন্য, এটি যেমন একটা সত্য কথা, ঠিক অপর একটি সত্য, আমাদের সিঁদুরের রঙটা কি লাল। লাল রং কিসের? না শক্তির প্রতীক। লাল রং হচ্ছে আকর্ষণের প্রতীক। সেই জন্য দেখবেন যারা তান্ত্রিক হন তারা দেখবেন লাল বস্ত্র সর্বদা পরে থাকেন, বা লাল বস্ত্র পরেই তারা দেখবেন কিছু কর্ম করে থাকে, অর্থাৎ আকর্ষণ এবং শক্তির প্রতীক। লাল কি না রক্তের প্রতীক। তো এখানে সিঁদুর কপালে এবং সিঁদুর দ্বারা আগে দেখবেন আমরা মা কাকিমাদের দেখেছি যে বড় করে তারা টিপও পরতেন। তো সিঁদুর শুধুমাত্র কোনো একটি ধার্মিক বিষয় নয়, এটি যেমন বলা হচ্ছে যে স্বামীর মঙ্গলের জন্য, এটি বাস্তব, আবার যিনি পড়ছেন তারও কিন্তু মঙ্গল হচ্ছে। লাল রঙটা কি, এটার এই জায়গাটাতে কিন্তু একটা জ্যোতিষের বিষয় চলে আসছে, তন্ত্রের বিষয় চলে আসছে, বাস্তুর বিষয় চলে আসছে, এবং পৌরোহিত্য তো সাথে আছেই। লাল রঙটা কি? দেখবেন লাল রঙটা হচ্ছে সূর্য, অর্থাৎ
রবি এবং মঙ্গলের প্রতীক। আমরা যে হাতে যে নানান ধরনের যে স্টোন পরে থাকি, আপনারা অনেকেই জানেন যে রবি বা মাণিক্য বা চুনি যেটা আমরা বলে থাকি তার কালার কিন্তু লাল হয়, এবং মঙ্গল যেটা আমরা পলা পরে থাকি তারও কালার কিন্তু লাল হয়। তাহলে এগুলো কি কারণের জন্য আমরা পরে থাকি? এখানে কিন্তু চলে আসছে যে হিন্দু সনাতন ধর্ম কোনো কিন্তু বুজরুকি বা কোনো কাল্পনিক গল্প কাহিনী নয়। প্রত্যেকটি কর্মের সঙ্গে বিজ্ঞান অথোপথভাবে যুক্ত, এবং এই বিজ্ঞানটা কি না বিশেষ ধরনের জ্ঞান। এই বিশেষ ধরনের জ্ঞান তো বেদ থেকেই এসেছে। তো এখানে রক্ত, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, রক্তের রং লাল। লাল রং হচ্ছে শক্তির প্রতীক এবং আকর্ষণের প্রতীক। তো এই যে সূর্যদেব, যেটাকে আমরা অন্য ভাষায় রবি বলি, তো রবি আমাদের কি দেয় না, রবি আমাদের মান, যশ, অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি, ঐশ্বর্য, সম্মান এই সকল দেয়। আর মঙ্গল আমাদের কি দেয় না, মঙ্গল আমাদের দেয় সাহস, শক্তি, প্রতিরোধ ক্ষমতা, বিপদ আপদ ফাঁড়া, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে। এবং মেয়েদেরকে, বিবাহিত নারীদের পর বিবাহিত নারীরা দেখবেন যখন অন্য সংসারে চলে যাচ্ছে, একটা সংসার থেকে যখন অন্য সংসারে যাচ্ছে, সে দেখবেন বাড়ির এ টু জেড কর্ম করছে, বাসন মাজা থেকে শুরু করে, শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব কথা তো এটাই, রান্না বান্না থেকে, তার ছেলে মেয়েদের দেখাশোনা থেকে, স্বামীর দেখাশোনা থেকে, শ্বশুর শাশুড়ি থেকে দেখাশোনা থেকে ইত্যাদি প্রভৃতি। দেখুন, এটা একদম বাস্তব কথা যে মেয়েদেরকে নারী শক্তি এমনি এমনি বলে না। মেয়েদের যা ক্ষমতা, মেয়েদের যা ধৈর্য, মেয়েদের যা করবার ক্ষমতা একটা পুরুষ মানুষের থাকে না, বা আমাদের যেটা থাকে না, এটা বাস্তব কথা, যেটা সত্য, সকলের সামনে স্বীকার করতে কোনো অস্বীকার এটার ব্যাপার প্রসঙ্গই নয়। তো এই যে একটা মেয়ের বা বিবাহিত নারীর যে গোত্র চেঞ্জ হয়ে বা পদবি চেঞ্জ হয়ে যখন অন্য গোত্রে তিনি পরের বাড়িতে গিয়ে সেই নিজের বাড়ি রূপে সেটাকে মানিয়ে নেওয়ার যে আপ্রাণ চেষ্টা, তো সেখানে দেখুন তারও নিজের একটা মান সম্মান, ঐশ্বর্য, প্রতিপত্তি এবং তারও রক্ষণাবেক্ষণও, সে যে যখন রান্না করছে তো রান্নার তেল তার গায়ে ছিটকাচ্ছে, সে বটি দিয়ে কিছু কুটনো করছে, হয়তো হট করে হাতটা কেটে গেল। এই কারণের জন্যই কিন্তু এই যে পলা, লাল যে পলা যে পরা হয়, লাল পলাটা কিন্তু এখন যেমন ধরুন প্লাস্টিকের হয়ে যাচ্ছে বা দেখানোর জন্যটা নয়, যেই পলাটা অ্যাকচুয়াল আমরা হাতে ধারণ করি, জ্যোতিষরা যে পলাটা আমরা যে দিয়ে থাকি, সেই পলাই কিন্তু একদা একটা সময়তে আমাদের বিবাহিত নারীরা পরতেন, আমার মা কাকিমারা পরতেন। কিন্তু চলে চলে সেই জিনিসের দাম বৃদ্ধির জন্য এখন ধরুন সেই প্লাস্টিকের জিনিস চলে আসছে। শাঁখাটা কি দেখবেন অনেক সময় আমরা শাঁখের আংটি পরে থাকি, তো এটা চন্দ্র। চন্দ্র কি লিকুইড গ্যাস দেয়, চন্দ্র মনকে স্থির করে, চন্দ্র শরীর ঠান্ডা করে, আরও অনেক কিছু বিষয় গুণাবলী। দেখুন, আমার ভিডিও খুব বৃহৎ আমি করি না, ছোট ছোট ভিডিওর মাধ্যম দিয়ে হিন্দু সনাতনীর যা প্রকৃত মূল বিষয়বস্তু আমি আমার সকল যজমান এবং দর্শকবিন্দুকে জানানোর চেষ্টা করি। পরবর্তী অন্য ধরনের ভিডিও করব এই বিষয় নিয়ে, শাঁখা পলা নোয়া আমরা কেন বিস্তারিতভাবে এটি আলোচনা করব। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা।